বাজে না রানীমা বলুন বলুন রানীমা কি হয়েছে? যাও দাসী, তুমি মহারাজকে পাঠিয়ে দাও, গিয়ে বলো। আমি তাই গিয়ে বলছি বলো রানীমা অসুস্থ। আমি তাই বলছি। হ্যালো রাজলক্ষ্মী, লক্ষ্মী কি হয়েছে তোমার লক্ষ্মী? মহারাজ, আমার মনে হয় আমি আর বাঁচবো না মহারাজ। সন্তান আপনার দুলালকে কে দেখবে, কে তাদেরকে লালন পালন করবে? মহারাজ, এই সময় আমার আপন দুলালকে আমি দেখতে চাই, আপনি ওদেরকে ডাকুন। ঠিক আছে রানী রাজলক্ষ্মী, আমি তাই করছি। এই কি আছে, আপন দুলালকে দরবারে পাঠিয়ে দে। আরে ভালো পিতা, পিতা কি পিতা, আমার মায়ের কি হয়েছে পিতা? আমার মা এমন করছে কেন পিতা? ওরে আপন, ওরে মা, তোদেরকে আমি ভালো করে দেখিনি মহারাজ। এই সময়ে আমি আপনাকে দুটি কথা বলবো। বলো বলো রানী রাজলক্ষ্মী। আপনি কি আমার কথা রাখবেন? হ্যাঁ, আমি তোমার কথা রাখবো। বলো বলো রানী, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার আপন আর দুলালকে আপনার হাতে আমি সঁপে দিয়ে যাচ্ছি। আপনি ওদেরকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে, উচ্চ বংশের মেয়ের সঙ্গে আপনি বিবাহ দিবেন। আর আমারও বর্তমানে আপনি আর কখনো দ্বিতীয় দ্বার করবেন না মহারাজ, দ্বিতীয় দ্বার করবেন না। বলুন মহারাজ, আপনি বলুন। রানী রাজলক্ষ্মী, তোমাকে কথা দিচ্ছি, আপন দুলালকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, উচ্চ বংশের মেয়ের সাথে বিয়ে দেব। আর আর আমার দেহে বিন্দু রক্ত থাকতে আমি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, এ কথা শুনে আমি খুব খুশি হয়েছি মহারাজ। একবার আপনি সেনাপতি মীর কাসেমকে ডাকুন। কে আছিস? সেনাপতি মীর কাসেমকে এখন দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের, জয় হোক। একই মহারাজ, মহারানীর কি হয়েছে? সেনাপতি মীর কাসেম, রানী রাজলক্ষ্মী অসুস্থ। অসুস্থ? হ্যাঁ হ্যাঁ মীর কাসেম। ভয় নেই মহারাজ, আমি এই মুহূর্তে ডাক্তার ডেকে নিয়ে আসছি। যাও যাও মীর কাসেম। দাঁড়াও, তাকে ডাকতে হবে না। না,
বীর কাছে এসো এসো, তোমার সঙ্গে দুটি কথা বলি। বলো বলো, তুমি আমার কথা রাখবে? ওগো দেবী, একদিন আমি এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে ধরে ঘুরে বেড়ে আজ আমি হয়েছি এই রাজ্যের প্রধান সেনাপতি। আর আমি আপনার কথা রাখবো না? আপনি এই কথা কেমন করে বললেন দেবী? বলেন দেবী, বলেন দেবী, কি বলবে? মীর কাসেম, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। আমার আমার আপন দুলালকে তোমার হাতে আমি তুলে দিয়ে যাচ্ছি। তুমি তুমি ওদেরকে দেখে রেখো, ওদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলো। আর আমারও বর্তমানে তোমাদের মহারাজ যেন দ্বিতীয় দ্বার গ্রহণ না করতে পারে। না রানী দেবী, যেদিন আমি প্রথমে রাজপ্রাসাদে আসি সেদিন থেকে আমি আপনাকে আমার মায়ের আসনের ফুলদানিতে সাজিয়ে রেখেছি। আমার অভাব হতে না হতে আপনি সকল অভাব পূর্ণ করে দিয়েছেন, এমনকি কখনো মায়ের অভাবটুকু আমাকে বুঝতে দেননি। আজ আমি আপনার কথা রাখবো না। আজ আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে মহান খোদা তাআলার নামে শপথ করে বলছি, আমি জীবিত থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবে। আর আপনার দুলালকে আমি মানুষের মতো মানুষ করে কাকা, কাসেম, তোমার কথা শুনি আমি খুবই খুশি হয়েছি। আপন দুলাল, পিতা। এদিকে আয় বাবা। তোরা তোরা দুবাই বাগানে গিয়ে খেলা কর। ঠিক আছে পিতা। মা, বাবা, আমরা দুবাই একটু বাগানে যাচ্ছি। ঠিক আছে দুলাল, তোমরা বাগানে গিয়ে খেলা করো। ঠিক আছে মা, চলো দাদা, আমরা একটু বাগানে চলে যাই। চল, দোলা। তাই চল দাদা। মহারাজ, একই ওই ওই চেয়ে দেখো মহারাজ, ওই কে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। হায় রাজলক্ষ্মী, তোর সময় শেষ হয়ে গেছে। তুই আয়, তুই আয়, মহারাজ। আহ, আহ, আমার মনে হয় লক্ষ্মী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আসবে না শত কাঁদিলে, রাজলক্ষ্মী তো গেছে রাজলক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছে, আমি কাকে নিয়ে থাকবো? গেছে চলে, পারলি না ধরে রাখিতে, আসবে না শত কাঁদিলে, রাজলক্ষ্মী তোর আসবে না শত কাঁদিলে।
কাকে নিয়ে থাকবো? হাজার পাখি বাদন ছিঁড়ে চলে গেল অনেক দূরে। স্বর্গে থেকে যে চলে আসবে না শত না লক্ষ্মী না, আমাকে একা ফেলে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারো না। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ। আপনার কান্না আমি যে আর সহ্য করতে পারছি না। সারা পৃথিবীর কাশেম, একটিবার কি তুমি ভেবে দেখেছ আমার আপনার দুলাল যদি এসে আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আয় বাবা বল দুলাল, হায় আপনি পিতা কাছে না, মায়ের কি হয়েছে? আমার বুকে আয়। হায় আপনি পিতা কাছে কেন, মায়ের কি হয়েছে? তোর কান্না যে আমি সইতে পারছি না বাবা, তোর কান্না আমি সইতে পারছি না। পারছি না। ওরে আপন, ওরে দুলাল, তোদের বাজে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। শত কাঁদিলেও আর কোনদিন ফিরে আসবে না। আরে দা আমার
আমার বুকে আয় বাবা, কি হলো পিতা? কাঁদিস রে বাবা। কাকা, কাকা গো, আমাদের মা চলে গেল, এখন তুমি বলো কাকা, কে আমাদেরকে দেখবে, কে আমাদেরকে লালন পালন করবে, কে আমাদেরকে উচ্চশিক্ষা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি তো রয়েছি, আমি তোদেরকে মানুষের মতো মানুষ করবার করবো, আমি তোদেরকে মাতৃর স্নেহ দিয়ে যাব। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার পূর্বে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? হাঁপুড়ে যদি এভাবে ভেঙে পড়ে, তাহলে মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে সান্ত্বনা দিবে কে? তাই আমি বলছি, আপনার দুলালকে নিয়ে আপনি বিশ্রামে অন্তর্মহলে চলে যান, আমি মহারানীর সৎকারের ব্যবস্থা করছি। ঠিক আছে সেনাপতি মীর কাসেম। আপন পিতা, দুলাল, তা চল বাবা, তোরা আমার সাথে চল। কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় একটিবার কথা বলো বাপ, তোমার জন্য তোমার আপন তোমার পাগল হয়ে যাচ্ছে, তুমি একটিবার কথা বলো, একটিবার কথা বলো। তোর মাঝে আর কখনো কথা বলবে না। কাকা, ওরে আপন, কাকা, ওরে দুলাল। তোরা কেন এখনো বুঝতে পারছিস না? না তো কারো চিরদিন থাকে না রে। তোরা যা। আয় আপন, আয় দুলাল, তোরা আমার সঙ্গে আয়। মা! ওগো দেবী, ওগো দেবী, মনে বড় আশা ছিল, তোমাদের মায়ার জালে আমি আবদ্ধ হই। আমি আমি আমার বাকিটা জীবন হ্যালো 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 তোমাদের প্রাসাদে কাটিয়ে দিব, কিন্তু কিন্তু কে দুর্ভাগ্য কপাল আমার। হ্যালো, তুমি সবাইকে পাকি দিয়ে সময় চলে গেলে, ওগো দেবী, আর চলো দেবী, আমার এই দুটি হাতে আমি তোমার সৎকারের ব্যবস্থা করব। হুঁশিয়ার! হুঁশিয়ার! সেনাপতি বীর কাসেম! তুমি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করবে না। কে? একই একই মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, কেন আমি মহারানীর মৃতদেহ সৎকার করতে পারবো না? কারণ তুমি বিধর্মী মুসলমান। তুমি যদি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করো, তাহলে মহারানীর পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। তাই তো আমার স্পর্শে মহারানী যদি স্বর্গে যেতে না পারে, তাহলে যে আমার পাপ হবে। তোমার পাপ হবে। দেবী, তুমি আমার
আমাকে ক্ষমা করে দিও। মনে আশা থাকার সত্ত্বেও আমি এক বিধর্মী মুসলিম যুবক বলে তোমার সৎকার আমি করতে পারছি না। ঠিক আছে মন্ত্রী চাম্বা, আচ্ছা 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 আমি চলে যাচ্ছি। আচ্ছা চলে যাও। তার আগে একটি কথা বলে যাই। বলে যাও, তুমি কি বলবে? মহারানীর সৎকার নিয়ে কোন রকম ছালছতারি করো, তাহলে তাম পৃথিবীর মানুষ আপনার তোমাকে ক্ষমা করতে পারে। আকাশ বাতাস তোমাকে ক্ষমা করতে পারে, 33 কোটি দেবতা তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু পৃথিবী মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কখনো তোমাকে ক্ষমা করবে না। কথাটা মনে থাকে যেন। আকাশ বাতাস আমাকে ক্ষমা করতে পারে, 33 কোটি দেবতা আমাকে ক্ষমা করতে পারে, শেখ মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, বিধর্মী যুবক সেনাপতি মীর কাসেমের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যাও 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 সেনাপতি মীর কাসেম, তুমি গিয়ে তোমার মহারাজকে সান্ত্বনা দাও। আমি মন্ত্রী জাঙ্গ বাহাদুর, আমি যদি ইচ্ছে করি দিনকে রাত বানাতে পারি আর রাতকে দিন বানাতে পারি, শুধু পারি না এই বুদ্ধা মানুষটাকে চিৎকার করতে। আমি কি করব? আমি তোমার কাছে এমন কি অন্যায় অপরাধ করেছিলাম? আমি তো তোমার সহজাতি ছিলাম, আমি তোমার সহজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার আদরের আপনার দুলালকে সঁপে দিয়ে গেছো একটা বিধর্মী যুবক সেনাপতি মীর কাসেমের হাতে। আমি কি পারতাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে একটি সন্তানকে আমার আমার সন্তান হিসাবে মানুষ করতে? এই রাজুকে, তোমাকে পয়সার মারলে তুমি যে প্রতিহিংসার আগুন আমার এই বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছ, সেই আগুনে কিছুতেই নিভবে না। এই রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ আমি তোমার সৎকার করব? আমি তোমাকে ফেলে দেব ওই নর্ধমার স্তপে, সেখান থেকে শৃগালে শকুনে তোমার দেহটাকে টেনে হেসড়ে ভক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে অট্ট হাসি হাসব। এই রানী রাজলক্ষ্মী, তুমি তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাতে শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে, আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর হাসব। তোমার কান্না আমার হাসি তুমি মিলে সৃষ্টি হবে এক মহা প্রলয় প্রলয় প্রলয়। এবার চলো আমি তোমার সৎকার 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 বো বো বো